বিএনপিরও দল আছে। প্রাকৃতিকভাবে সাউথ এশিয়া যে গরম তাপমাত্রা, সেটা আজকে ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলগুলো তো খবর হয়েছে যে বাংলাদেশে তাপমাত্রা রেকর্ড ভঙ্গ করেছে। আজকে সেদিন শুনলাম বিএনপির এক নেতা বলছে এই অতিরিক্ত গরম এর জন্য দায়ী শেখ হাসিনা সরকার। এখন গরম হলে, বেশি বৃষ্টি হলে, বেশি তাপমাত্রা হলে সব দোষ নন্দ ঘোষ আওয়ামী লীগের। বজ্রপাতে মানুষ মরলে তখনও বলে আওয়ামী লীগ। এর জন্য দায়ী কে? আওয়ামী লীগ। আসলে তাদের বলার কিছু নেই। নেতাদের গলার জোর যত কমছে, মুখের বিষ তত বাড়ছে। তাদের মুখের বিষ আরো উগ্র হয়ে উঠছে। কর্মীরা ক্লান্ত, নেতারা হতাশ, কেউ কেউ আবার বিদেশে পাড়ি জমিয়েছে। এখনো আন্দোলনের হাতটা বিএনপির মুখে আন্দোলন কথাটা শুনলে ঘোড়াও মনে হয় আছে, ঘোড়ারও আশঙ্কা বিএনপি আন্দোলন করবে। এই যে পল্টনে আজ মে দিবসের প্রোগ্রাম করছে, কিভাবে পল্টন থেকে বিএনপি নেতারা স্টেজ থেকে লাফাতে লাফাতে পালিয়ে গেল। বলল কি আওয়ামী লীগ পালাবার পথ পাবে না। সেদিন দেখলাম বিএনপি পালাবার পথ পাচ্ছে না। আন্দোলনের শক্তি তাদের নেই। আন্দোলনে জনগণ লাগে, জনগণ তাদের সাথে নেই। আছে তাদের হাতে 15ই আগস্টে রক্তের দাগ, তাদের হাতে 3রা নভেম্বরের রক্তের দাগ, তাদের হাতে 21শে আগস্টে রক্তের দাগ, তাদের হাতে বাংলার শ্রমিকের রক্তের দাগ, তাদের হাতে বাংলার কৃষকের রক্তের দাগ। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়, ও রিমোট কন্ট্রোল নেতা এদেশের মানুষ তাকে অ্যাকসেপ্ট করে না, অ্যাকসেপ্ট করবে না। সাহস তাকে তো
তারেক রহমান বাংলাদেশে আসুন, রাজপথে আসুন, মোকাবিলা হবে। আন্দোলন করতে চান, রাজপথে আসুন। লন্ডনে বসে বাংলাদেশে আন্দোলন হবে না, হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। আর তো নেতা নেই। ফখরুলের সম্পর্কেও নানান কথা শোনা যায়, ভিতরের অনেক খবর পাওয়া যায়। নেতাদের কারো সাথে কারো মিল নাই, এক একজনের এক এক কথা। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট, সরকারের এজেন্ট। নেতায় নেতায় ঝগড়া করে একে অন্যকে বলে। এই বিএনপিকে আমরা ধ্বংস করতে চাই না। এই বিএনপি ভাঙন আমরা চাই না। কিন্তু বিএনপি যেই অবস্থায় আছে তারা নিজেরাই নিজেদের ভাঙনের জন্য দায়ী হবে। তারা নিজেরাই নিজেদের পতন ঘটানোর জন্য দায়ী হবে। ঘরে এত শত্রু, বিএনপি ধ্বংসের জন্য বাইরের শত্রু কোনো প্রয়োজন হবে না। হবে? এখন বিএনপি নেতারা লজ্জার শরম নাই। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেদিন বলেছেন যে একসময় মনে করতাম বাংলাদেশটা আমাদের জন্য একটা বোঝা, এইটা মনে করতাম। আর আজকে বাংলাদেশে যে উন্নয়ন, যে অর্জন, যেই অগ্রগতি, এটা দেখে আমি লজ্জা পাচ্ছি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখতে পায়, বিএনপি নেতারা কালো চশমা পরেছে, তারা দেখতে পায়। তারা দিনের আলোতে রাতের আঁধার। এই হচ্ছে বিএনপি। আজকে পাকিস্তানের টকশোতে আলোচনা হয়, আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দাও। আর বাংলাদেশের পাকিস্তানের দালালরা এরা এখন এতে এদের লজ্জা লাগে না। এরা সরকারের বিরুদ্ধে কথা বলে, এরা উন্নয়ন দেখতে পায় না। এরা অবিরাম মিথ্যাচার, অপপ্রচার করে বেড়ায়। বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করবেন কার কাছে? কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতে তাদেরও বেসামাল অবস্থা। এখন আমেরিকায় আরব বসন্ত, আরব বসন্তের নাম শুনেছেন? হ্যাঁ, আরব বসন্ত এখন আমেরিকা। সমস্ত 40টা ইউনিভার্সিটি ফিলিস্তিনিদের পক্ষে আজকে বিক্ষোভ করছে। ক্যাম্পাসগুলো আমেরিকার উত্তাল হয়ে উঠছে। এই অবস্থা দিয়ে
রেখে সাংবাদিকদের নৈশবোধে বাইরের সামনের দরজা ছেড়ে পেছনের দরজা দিয়ে গিয়ে ওই সমাবেশে উপস্থিত হন। বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গেছেন মাত্র কয়েকদিন আগে। সেখানে সাংবাদিকরা জিজ্ঞেস করল, আপনার দেশে আমেরিকা বিশ্ববিদ্যালয়গুলো এত উত্তাল কেন? কেন এই প্রতিবাদ? ফিলিস্তিনের পক্ষে এই প্রতিবাদের কারণ কি? তখন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বললেন, অ্যান্টনি ব্লিংকন কি বললেন? ইটস এ পার্ট অফ ডেমোক্রেসি। এটা গণতন্ত্রের অংশ। ইউনিভার্সিটির প্রফেসরকে লাঠি পেটা সাংবাদিকরা কি নির্যাতন কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে সবাইকে ক্লিয়ার করার জন্য আজকে যে বর্বরতা, আজকেই দেখলাম টেলিভিশনের পর্দা। তখন ভাবতে অবাক লাগে, এই দেশ নাকি গণতন্ত্রের প্রবক্তা, এই দেশ নাকি মানবাধিকারের প্রবক্তা। ফিলিস্তিনে ৩৪,০০০ মানুষকে যারা হত্যা করেছে, মনে রাখবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার হলোকাস্টে ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছে। আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজকে মুসলমানদের প্যালেস্টাইনে ওই হিটলারের কায়দায় একে একে হত্যা করছে। নারীরা রেহাই পাচ্ছে না, শিশুরা রেহাই পাচ্ছে না। মাঝে মাঝে মনে হয় হিটলারের চেয়েও জঘন্য লোক এই ইহুদিবাদী নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। সিজফায়ার আলোচনা চলছে, এর মধ্যেই গণকবর, গাজায় গণকবর, একের পর এক গণকবর আজকে উদ্ঘাটিত হচ্ছে। এই বর্বর মাঝে মাঝে মনে হয় মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর বোধহয় ওয়াশিংটনের হাতে নেই। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন মনে হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হলো সবচেয়ে বড় কর্তা। ওয়াশিংটনের কোনো ক্ষমতা নেই। ওয়াশিংটন অর্ডার করে, নেতানিয়াহু মানে না। সিজফায়ার করো, গাজা এইড পাঠাও, বা আমাদের আয়, উইল মেক আওয়ার ডিসিশন। বাইডেনের নির্দেশ নেতানিয়াহু মানে না। তারপরে কংগ্রেসে বিল পাস হয়, ইউক্রেনের পাশাপাশি ইসরায়েলে নতুন নতুন সাহায্যের বিল পাস হয়। বাইডেনও এখন নেতানিয়াহুকে ভয় পায়, তার কোনো কর্তৃত্ব নেই। নেতানিয়াহু ধমকে
দিনই পটে যাবে। আমরা তো দেখলাম প্রতিদিনই এ দৃশ্যপট দেখে যাচ্ছে। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আজকে এই মে দিবসে আমাদের মনে পড়ে আদমজির মতো বৃহত্তম যুক্তি যাদের হাতে বন্ধ হয়েছে, কত শ্রমিককে পথে বসিয়ে দিয়েছে। শ্রমিক হত্যা রক্ত যাদের হাতে, এই দেশ তাদের ক্ষমা করবে না। শেখ হাসিনা শ্রমিক বান্ধব সরকারের প্রধান, আজকে কতবার বাড়িয়ে 12,500 টাকা এসেছে। আজকে শ্রমিকদের বেতন, গার্মেন্ট শ্রমিকরা 12,500 টাকা বেশি পাচ্ছে। বুঝলেন নাই? তো এই মজুরি পাচ্ছে, শ্রমিকের উপর কোনো নির্যাতন নেই। বঙ্গবন্ধু আন্দোলন করেছেন, আদমজি শ্রমিকের আন্দোলন করেছে। আদমজির শ্রমিকদের আত্মত্যাগের কথা স্বাধীনতার ইতিহাসে চিরদিন লেখা থাকবে। স্বর্ণাক করে মনু মিয়ার রক্ত 6 দফা আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনে পরিণত করেছে। আপনাদের মনে আছে তেজগাঁয়ের শ্রমিক নেতা মনু মিয়া আজকে শ্রমিকদের যে অধিকার দিবস, আমি শুধু বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন। নেত্রী শ্রমিকদের জন্য তিনি যা করেছেন ভবিষ্যতে আরো করবেন। আপনারা শুধু ঐক্যবদ্ধ থাকবেন, নিজেদের মধ্যে ঝগড়া করে শত্রুতা সৃষ্টি করবেন না। নিজেরা নিজেদের শত্রু হলে আপনাদের শত্রুতা করার জন্য বাইরের শত্রু দরকার হবে না। ঘরের শত্রুই আপনাদের ক্ষতি করবে। এই কথাটা আমি বারবার নেতৃবৃন্দকে বলেছি। ভালো লাগছে দীর্ঘদিন পরে হলো শ্রমিক লীগ ঐক্যবদ্ধভাবে এক মঞ্চে আমি সবাইকে এবং অন্যান্য নেতৃবৃন্দ আপনাদের ধন্যবাদ। মে দিবসের রক্ত আমরা বৃথা যেতে দেব। জয় বাংলা, জয় বাংলা। আন্দোলনে ব্যর্থ হল, সব মানুষ ঐক্যবদ্ধ থাকলে ভোটে আসতে ভয় আপনাদের এখন বেলা সে বিএনপিরও বেলা।